এই পৃথিবীতে কইতাম নি আল্লাহ রাব্বুল আলামিন যত নবী, যত রাসূল, যত পয়গম্বর প্রেরণ করেছেন, সব নবীদেরকে আল্লাহ তাআলা প্রথমত আত্মশুদ্ধি করেছেন। আত্মশুদ্ধি ছাড়া কোনো নবীকে আল্লাহ নবুয়তি দেন নাই, আত্মশুদ্ধি ছাড়া কোনো রসুলকে আল্লাহ রেসালতি দেন নাই। জিন্দাবাদ জিন্দাবাদ তালিম সুন্নাহ জিন্দাবাদ। সব নবীদেরকে আল্লাহ তাআলা আত্মশুদ্ধি করেছেন, কলবটা পরিষ্কার করেছেন। আত্মশুদ্ধি ছাড়া নামাজ কবুল হয় না, আত্মশুদ্ধি ছাড়া ইবাদত কবুল হয় না, জিকির আজকার কবুল হয় না। আত্মশুদ্ধি ছাড়া বান্দা আল্লাহর কাছে যাইতে পারে না। আমাদের নবী রহমাতুল লিল আলামিন বলেন, এ সাহাবীরা শোনো, আল্লাহ তাআলা আমাকে আত্মশুদ্ধি করেছেন, আমার সিনাকে মহান আল্লাহ 4 বার অপারেশন করেছেন। তাফসীরের পরিভাষায় শাক্কে সদর বলা হয়। শাক্কে সদর করেছেন। সব নবীদেরকে আল্লাহ তাআলা এই শাক্কে সদর করেছেন, আত্মশুদ্ধি করেছেন। নবীদের সিনাকে আল্লাহ পবিত্র করেছেন। কেননা এই অন্তরে যদি হিংসার ময়লা থাকে, এই অন্তরে যদি অহংকারীর ময়লা থাকে, এই অন্তরে যদি রিয়া লোভ লালসার ময়লা থাকে, এই অন্তরে যদি গীবতের ময়লা থাকে, এই অন্তরে যদি চুগলখোরের ময়লা থাকে, তখন নামাজ পড়লে নামাজের মজা পাওয়া যায় না, রোজা রাখলে রোজার মজা পাওয়া যায় না, জিকির করলে জিকিরের মজা পাওয়া যায় না। একবার নামাজ পড়লে আরেকবার নামাজ পড়তে ইচ্ছা করে না। কেননা তার অন্তরে গীবতের ময়লা আছে, অন্তরে অহংকারীর ময়লা আছে, অন্তরে লোভ লালসার ময়লা আছে, অন্তরে নিজে বড় মনে করার ময়লা আছে। আল্লাহর রাসূল বলেন, কারো ভিতরে যদি অহংকারী থাকে সে জান্নাতের ঘ্রাণও পাবে না। আল্লাহর রাসূল বলেন, কারো ভিতরে যদি চুল পরিমাণ ওই যে অহংকারী থাকে সে জান্নাতে যাবে দূরের কথা, জান্নাতের ঘ্রাণও পাবে না, সে জান্নাতের ঘ্রাণও পাবে না, সে জান্নাতের ঘ্রাণও পাবে না। কারো ভিতরে যদি আপনার গীবত শেকায়াত থাকে, ওই যে মানুষ যখন গীবত করে অন্তরে একটা কালো দাগ পড়ে, মানুষ যখন গুনাহ করে অন্তরে কালো একটা দাগ পড়ে, আবার যখন গুনাহ করে আরেকটা কালো দাগ পড়ে, আবার যখন মিথ্যা কথা বলে আবার আরেকটা কালো দাগ পড়ে, আবার যখন লোভ ও লালসা করে আবার আরেকটা কালো দাগ পড়ে, আবার যখন চুগলখড়ি করে আবার আরেকটা কালো দাগ পড়ে, আবার যখন দুর্নীতি করে তখন আবার কালো দাগ পড়ে। কালো দাগ পড়তে 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 এক পর্যায়ে অন্তরটা কালো ছাই হয়ে যায়, এক পর্যায়ে অন্তরটা একেবারে কালো হয়ে যায়, কয়লার মতো কালো হয়ে যায়, ছাইয়ের মতো কালো হয়ে যায়। তখন আর ইসলাম ভালো লাগে না, তখন আর ধর্ম ভালো লাগে না, তখন আর আল্লাহ ভালো লাগে না, তখন আল্লাহর রসুল ভালো লাগে না, তখন কুরআন ভালো লাগে না, তখন সুন্নত ভালো লাগে না, তখন মসজিদ ভালো লাগে না। কথা বুঝেন না মনে হয়? কেন জানেননি? তার অন্তরে কালো দাগ পড়ে গেছে গা, গুনাহ করতে করতে অন্তরে কালো দাগ পড়ে গেছে গা। এই জন্য আল্লাহর রাসূল বলেন, গুনাহ যদি হয়ে যায় তওবা করো। তওবা হলো আত্মশুদ্ধির প্রথম পর্যায়ে তওবা। গুনাহ যদি হয়ে যায় তওবা করে ফেলো, কালো দাগটা সরে যাবে, অন্তরটা আবার দুধের মতো সাদা হয়ে যাবে। আবার যদি গুনাহ হয়ে যায় আবার তওবা করো, আবার যদি গুনাহ হয়ে যায় আবার তওবা করো,
আল্লাহর রাসূল বলেন উম্মত আমি হইলাম সর্বশ্রেষ্ঠ নবী সর্বশেষ নবী এরপরও আমি ফা ইন্নী আতুবু ইলাইহি ফিল ইয়াউমি মিআতা মাররা আমার নবী সর্বশ্রেষ্ঠ নবী সর্বশেষ নবী এরপরও আমার নবী তোমার নবী দৈনিক 100 বার তওবা করে দৈনিক 100 বার ইস্তেগফার পড়ে আল্লাহর রাসূল বলেন আমাকে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ রাসূল বানাইছে কিন্তু আমি তওবা ছাড়া থাকতে পারি না তওবা করলে কলিজা ঠান্ডা হয় কলিজা শীতল হয় আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন সর্বশ্রেষ্ঠ রাসূল হওয়া সত্ত্বেও দৈনিক 100 বার তওবা করে তার মানে কি নবীর মর্যাদা দৈনিক নবী বাড়াইছে ইস্তেগফারের দ্বারা তওবার দ্বারা বান্দার মর্যাদা বাইরে যা গুনাহগারের গুনাহ মাফ হয়ে যা ওই যে অশ্লীলতা দূর হয়ে যা এই জন্য আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হে ঈমানদার মুমিন কারে ভয় করো বলেন কাকে ভয় করো আল্লাহকে ভয় করো শুধু ভয় নয় আল্লাহরে মহব্বত করো আল্লাহরে ভয় করো দুটোটা লাগবে আল্লাহরে ভয় করবা আল্লাহরে মহব্বত করবা শুধু ভয় মানুষের সাপ বিচ্ছুরে করে শুধু ভয় করে মানুষে বাঘ ভাল্লুক রে শুধু ভয় করে মানুষে ওই যে সিংহ হরিণকে পাগলা হাতিকে মানুষ ভয় করে আল্লাহ বলেন বান্দা শুধু ভয় নয় আমারে মহব্বত করবা আমারে ভয় করবা যেমন আমরা মা বাবাকে মহব্বত করি আবার মা বাবাকে ভয় করি আল্লাহ পাকের উদ্দেশ্য হইল আমারে ভয় করবা পাশাপাশি আমারে মহব্বত করবা আমরা আল্লাহকে ভয় করি আবার আল্লাহকে মহব্বত করি আল্লাহর ভয় আল্লাহর মহব্বত অন্তরে জাগ্রত হইবার রাস্তা কি রাস্তা হইল ওয়াকুনু মা'আস সাদিকিন রাস্তা হইল তোমরা আল্লাহওয়ালাদের সঙ্গ লাভ করো আল্লাহওয়ালাদের কাছে যাও আল্লাহওয়ালাদের সঙ্গে তোমরা থাকো আল্লাহওয়ালাদের সোহবত উঠাও আল্লাহওয়ালাদের সাথে বসো আল্লাহওয়ালাদের সাথে উঠো আল্লাহওয়ালাদের সাথে এক দস্তরখানে বসো আল্লাহওয়ালাদের সোহবত উঠাও যে ব্যক্তি আল্লাহওয়ালার সোহবত উঠাইবে যে ব্যক্তি আল্লাহওয়ালার সাথে সম্পর্ক রাখবে আল্লাহ তাআলা তার মর্যাদা সম্মান এত বাড়াইবে যে আল্লাহর নবীর সঙ্গে যদি কেউ ওই যে মুসাফা মুআনাকা করলে যেই সওয়াব আল্লাহওয়ালাদের সঙ্গে এইভাবে বসলে মুসাফা করলে তাদের চেহারার দিকে তাকাইলে আল্লাহ ওই পরিমাণ নেকি দান করবে আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার নবী তো পাইবেন না তো কাকে কার সাথে সোহবত পাইবেন আপনি তো এখন রাসূলকে পাইবেন আপনি তো এখন আবু বকরকে পাইবেন না আপনি তো এখন সাহাবায়ে কেরামকে পাইবেন না তো পাইবেন না বিদায় আল্লাহ এই আয়াত নাযিল করছে না পাইলে কি করবেন তাইলে কি আপনারা সোহবত থেকে খারিজ হয়ে যাবেন তাইলে কি আপনার এত বড় গনিমত যেটা আবু বকর হাসিল করেছে সাহাবায়ে কেরামকে সাহাবী বলা হয় সাহাবায়ে কেরামকে সাহাবী বলা হয় কেন জানেন আর কোন নবীর সাথীদেরকে সাহাবী বলা হয় না আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে সাহাবী বলা হয় খাব্বাব খুবাইবকে সাহাবী বলা হয় কিন্তু হযরত মুসা নবীর সাথীদেরকে সাহাবী বলা হয় না ঈসা নবীর সাথীদেরকে সাহাবী বলা হয় না ইয়াকুব নবীর সাথীদেরকে সাহাবী বলা হয় না ইব্রাহিম ইসমাঈল নবীর সাথীদেরকে সাহাবী বলা হয় না একমাত্র আমার নবী তোমার নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের সাথীদেরকে সাহাবী বলা হয় এটা স্পেশাল একমাত্র আমাদের নবীর জন্য এটা খাস অন্যান্য নবীর সাথীদেরকে হাওয়ারিন বলা হয় আর আমাদের নবীর সাথীদেরকে সাহাবী বলা হয় সোহবত থেকে সাহাবী সুবহানাল্লাহ বলবেন না সোহবত থেকে সাহাবী আল্লাহর নবী রহমাতুল লিল আলামিনের সোহবত যারা উঠাইছে ঈমানের সাথে যারা নবীকে দেখছে তারা সাহাবী হয়ে গেছে
তারা সাহাবী হয়ে গেলেন, তাদের মর্যাদা বেড়ে গেছে, তাদের সম্মান বেড়ে গেছে। যেমন দেখা যায় একজন লোক আল্লাহর নবীর কাছে আসছে, আসা ডাক দিয়ে কয়, ওগো পয়গম্বর, ওগো রহমাতুল লিল আলামিন, শুনেন, আমি একজন বেদুইন, আমি একজন বিধর্মী, আমি অনেক কথা শুনছি আপনার ব্যাপারে। শুনেছি আপনি নাকি একজন জাদুওয়ালা, তন্ত্রওয়ালা, মন্ত্রওয়ালা। শুনেছি আপনি নাকি ইন্নাকা লাসাহিরুন কাযযাব, আপনি নাকি আন্তর্জাতিক মিথ্যাবাদী। জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনি নাকি দুকাবাজ, আপনি নাকি মিথ্যাবাদী, আপনি নাকি ওই যে তন্ত্র মন্ত্রওয়ালা, জাদুওয়ালা। এই জন্য আপনার সোহবতে এতদিন আসি নাই, মিথ্যা কথা শুনছি এতদিন, কিন্তু আজকে আপনার কাছে আসলাম। আয়সা আপনার চেহারার দিকে তাকাইলাম, চেহারার দিকে তাকাইয়া দেখছি তাওরাত কিতাবে আপনার কথা যেইভাবে লেখা আছে, আপনার চেহারার কথা যেইভাবে লেখা আছে, আপনার চেহারা ওইভাবেই আছে। তাওরাত কিতাবে আপনার নাক মুবারকের কথা লেখা আছে, তাওরাত কিতাবে আপনার চোখ মুবারকের কথা লেখা আছে, তাওরাত কিতাবে আপনার কান মুবারকের কথা লেখা আছে। যেইভাবে লেখা আছে আমি ওইভাবে দেখতে আছি। ওগো পয়গম্বর, যা শুনছি এগুলা সব মিথ্যা কথা শুনছি। ওগো পয়গম্বর, এই চেহারা সাধারণ মানুষের চেহারা হতে পারে না। সুবহানাল্লাহ বলবেন না? এই চেহারা সাধারণ মানুষের চেহারা হইতে পারে না। এটা ওই যে মোহরে নবুয়ত, পিছনে মোহরে নবুয়ত, ওই যে আপনার গাড়ের মাথায় একটা কবুতরের ডিমের মতো দেখতে পাইছি, ওইটার মধ্যে লেখা আছে আনা খাতামুন নাবিয়্যিন। ওইটার মধ্যে লেখা আছে আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। ওগো নবী, আমি যা দেখতে পাইলাম তাওরাত কিতাবের সাথে মিলাইলাম, আর চেহারার দিকে তাকায়া দুর্বল হয়ে গেলাম। আল্লাহর কসম, আল্লাহর জাতের কসম করে বলে গো পয়গম্বর, এত সুন্দর চেহারা জীবনে কোনোদিন দেখি নাই। আর দেরি নয়, এই মুহূর্তে আপনার পবিত্র জবান দিয়ে আমাকে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আমাকে মুসলমান বানায়া দেন, আমি মুসলমান হয়ে যাব, আমাকে মুসলমান বানায়া দেন। ইমাম তাবারি লেখেন, আল্লাহর নবী পবিত্র জবান দিয়ে তারে পড়ায়া দিলেন, কালিমা শাহাদত পড়ায়া দিলেন, মুসলমান হয়ে গেলেন। এখন লোকটা সাহাবী হয়ে গেল, লোকটার মর্যাদা বেড়ে গেছে গা, লোকটার সম্মান এখন বেড়ে গেছে। আল্লাহর রাসূল বলেন তুমি যাও, আবার আইসো, আবার আসলে তোমাকে দিন শিখাবো, নামাজ শিখাবো, রুকু শিখাবো, কুরআন তেলাওয়াত শিখাবো, তুমি এখন যাও। তো লোকটা যাচ্ছেন, আধা রাস্তার মধ্যে মালাকুল মউতের সঙ্গে দেখা হয়ে গেল, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে মোলাকাত হয়ে গেল। লোকটা পৃথিবীর ময়দান থেকে বিদায় হয়ে গেল। আল্লাহর নবীর কানে খবর আসলো, ওগো পয়গম্বর, মদিনার ওই কোনারে একটা লাশ পড়ে রয়েছে গো পয়গম্বর, একটা লাশ পড়ে রয়েছে। আল্লাহর রাসূল বলেন তাই নাকি? বলে হ্যাঁ। আল্লাহর নবী বসা থেকে লাফ মেরে দাঁড়ায় গেলেন। নবীজি গেলেন যে এটা কোন লোক মারা গেল, তার কানে আমার কালিমা পৌঁছলো কিনা, তার কানে ইসলামের দাওয়াত পৌঁছলো কিনা, তার কানে ওই যে আমার বাণী পৌঁছলো কিনা, আমার দাওয়াতরা পৌঁছলো কিনা। ফিকরে নবী, আমাদের নবী হলো ফিকরে নবী। উনার ফিকির অসাধারণ। উনি উম্মতের ফিকিরে ঘুমাইতে পারতেন না, উম্মতের ফিকিরে উনি ঘুমাইতে পারতেন না। তায়েফের ময়দানে রক্তায় রক্তাক্ত অবস্থায় উম্মতি উম্মতি বলে কেঁদেছেন। বেহুশরত অবস্থায় নবীজি উম্মতি উম্মতি বলে কেঁদেছেন। তিনবার হুশ হয়েছে, তিনবার বেহুশ হয়েছে। যতবার হুশ হয়েছে আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা গফিরলি উম্মতি উম্মতি। উহুদের ময়দানে দান্দাল মুবারক শহীদ হয়ে যায়, উম্মতি উম্মতি বলে কেঁদেছেন। কপাল দিয়া লোহার কড়া ঢুকে গেছে, উম্মতি উম্মতি বলে কেঁদেছেন। আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা গফিরলি উম্মতি উম্মতি বলে কেঁদেছেন। শুধু তাই নয়, আল্লাহর পয়গম্বর রহমাতুল লিল আলামিন ইন্তেকালের সময় উম্মতি উম্মতি বলে কেঁদেছেন। আল্লাহর রাসূল বলেন উম্মত
উম্মত, আমি ওই যে জাহান্নামের গেটের সামনে আমি উম্মতি উম্মতি বলে কাঁদবো। এ উম্মত শুধু শুনে রাখো, হাউজে কাউসারের পার উম্মতে উম্মতি বলে কাঁদবো। ওই যে মাকামে মাহমুদের পারে উম্মতি উম্মতি বলে কাঁদবো। নবীর ভিতরে উম্মতের ফিকির বেশি, উম্মতের দরদ বেশি। মুহাদ্দিসিনে কেরাম লেখেন, এখনো নবী রওজা পাকে উম্মতি উম্মতি বলে কাঁদতে আছেন। এখনো নবী রওজা পাকের ভিতরে উম্মতি উম্মতি বলে কাঁদতে আছেন। আল্লাহু আকবার বলবেন না? এখনো নবী কাঁদতে আছেন। আল্লাহর রাসূল রাহমাতুল লিল আলামিন রাতের বেলা ঘুমাইতে পারেন না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, উম্মতরা রে, তোমরা নবীর খবর শুনবানি, আমার প্রিয়তম স্বামীর খবর শুনবানি। আমার নবী রাতের বেলা ঘুমাইতে পারেন না। একবার ডান কাতে যান, আবার বাম কাতে যান, আবার ডান কাতে যান, আবার বাম কাতে যান। আমি ডাক দিয়া কই, গো পয়গম্বর, এমন করে কাঁদেন কেন গো? ঘুমান না কেন? রাত্র বাজে 3টা 3:30, আপনি ঘুমান না কেন? একবার ডান দিকে যান, আবার বাম দিকে যান। আল্লাহর রাসূল ডাক দিয়া কয়, আয়েশা, আল্লাহর কসম করে বলি গো, আবার ঘুম আসে না। উম্মতের চিন্তা, উম্মতের পেরেশানি, উম্মতের চিন্তা, আমার ঘুম আসে না, ঘুম আসে না। আমার চোখের সামনে উম্মত বাইশা উঠে। আল্লাহু আকবার বলবেন না? উম্মতের অবস্থা, হায়রে উম্মত, আমার উম্মতের অবস্থা কি হবে? আবার উম্মতের অবস্থা কি হবে? এই জন্যই আমার ঘুম আসে না। আয়েশা, আমি তো তোমাকে ডিস্টার্ব দেই না, তুমি ঘুমায়া থাকো, আমি তোমার ঘুমে ডিস্টার্ব দেব না। হযরত আয়েশা বলেন, পয়গম্বর এত চিন্তা করেন কেন? আয়েশা, এটা উম্মতের চিন্তা গো, এটা উম্মতের চিন্তা। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বসা থেকে লাফ মেরে দাঁড়ায় গেলেন। কে মারা গেল? তার কানে আমার কালিমার দাওয়াত পড়ছে কিনা, আমার ইসলামের দাওয়াত পড়ছে কিনা? আল্লাহু আকবার বলেন না? আমার ইসলামের দাওয়াত পড়ছে কিনা? আল্লাহর নবী বসা থেকে লাফ মেরে দাঁড়াইয়া আল্লাহর নবী লাশের কাছে চলে গেলেন। লাশের কাছে গিয়া দেখেন, এটা ওই নতুন সাহাবী, সবে মাত্র কালিমা পড়েছে, সবে মাত্র ঈমান আনছে। আল্লাহর নবী আর দাঁড়াইয়া থাকতে পারেন নাই, নবীজি বসে গেলেন। আর নতুন সাহাবীর লাশটা, নতুন সাহাবীর লাশের মাথা নবীজির রান মুবারকের উপরে রাখলেন, উরু মুবারকের উপরে রাখলেন। রাইখা নবীজি চোখের পানিগুলো জোর জোর করে ছেড়ে দিয়েছেন। নবীজির চোখের পানিকে দেখে নবীজি চোখ দিয়া জোর জোর করে পানি ছাড়ছেন। নবীজির চোখের পানি নতুন সাহাবীর নাকে পড়ে, চোখে পড়ে। নবীজির চোখের পানি নতুন সাহাবীর কপালে পড়ে, গালে পড়ে। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের চোখের পানি নতুন সাহাবীর গালে, চোখে, নাকে, কপালে পড়তেছে। সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহর নবী এই লোকটার জন্য এমন ভাবে কাঁদতেছেন, লোকটা তো কালিমা পড়েন নাই, লোকটা তো মুসলমান হন নাই, এত কাঁদতেছেন। আল্লাহর রাসূল ডাক দিয়া কয়, সাহাবীরা সাবধান, কথা বলো না, আমার কথা শোনো। আল্লাহর নবী নতুন সাহাবীর কপালের মধ্যে নবীজির 2টা হাত মুবারক এইভাবে কপালের মধ্যে রাখলেন। কপাল মুছতেছেন, গাল মুছতেছেন, এইভাবে দাড়ি মুছতেছেন। সিনার মধ্যে নবীজি হাত দিতেছেন, হাত দিতেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। নবীজি সিনার মধ্যে এইভাবে হাত দিতেছেন আর বলতেছেন, কত বড় ভাগ্যবান তুমি, তোমার মতো ভাগ্যবান কে আছে গো? এত বড় ভাগ্যশীল তুমি কেমনে হইছ? 1 রাকাত নামাজ পড়ো নাই, 1 ওয়াক্ত নামাজও পড়ো নাই, নতুন মাত্র কালিমা পড়েছ আর একটু সোহবত উঠাইছো, আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দান করছে। আল্লাহু আকবার বলেন। কি মনে করেন সোহবতকে? কি মনে করেন? একটু সোহবতের দ্বারা অবস্থা কি হইল? নামাজ পড়ার টাইম পাইছে না, রোজা রাখার টাইম পাই নাই, যাকাত দিবার সময় হয় নাই, মাত্র
মাত্র নবীর একটু সহবত উঠাইছে, নবীর একটু সহবত উঠাইছে, অল্প সময়ের সহবত উঠাইছে। সহবত উঠাইয়া বাড়িতে যাইতেছিল, রাস্তায় মালাকুল মৌতের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেছে। এই সাক্ষাতের দ্বারা সে দুনিয়া থেকে বিদায় হয়েছে। আল্লাহ রসুল বলেন, অল্প সময়ের সহবতে তুমি জান্নাতে চলে গেছো, তুমি জান্নাতে চলে গেছো, তুমি জান্নাতে চলে গেছো।